প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের বিএনপির সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সাথে এক নারীর আপত্তিকর ভিডিও নিয়ে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ফ্যাক্ট চেক সংস্থা দ্য ডিসেন্টের অনুসন্ধানে জানা গেল আসল খবর। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও সূত্র ধরে পঞ্চগড় ও ঢাকার একাধিক সাংবাদিকের কাছ থেকে প্রতিমন্ত্রীর সাথে ওই নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ২০ সেকেন্ডের ভিডিও, ৫টি ছবি ও হোয়াটসঅ্যাপ কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট যাচাই করেছে দ্য ডিসেন্ট। সবগুলো ছবি ও ভিডিও একাধিক টুল দিয়ে যাচাই করে কোনোটি এআই দিয়ে তৈরি এমন প্রমাণ পাওয়া যায়নি। ভিডিওর পাশাপাশি হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশটে একজন নারীর শাড়ি পরা ছবি ও একটি বাংলাদেশি মোবাইল নম্বর দেখা যায়। নম্বরটির সূত্র ধরে ওই নারীর সাথে কথা বলে তার পরিচয় ও ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছে দ্য ডিসেন্ট। প্রতিমন্ত্রীর সাথে অর্ধউলঙ্গ অবস্থায় থাকা ব্যক্তি তিনি বলেও স্বীকার করেছেন। তবে এগুলো কিভাবে ফাঁস হলো তার কিছুই জানেন না বলেও দাবি করেছেন ওই নারী। এমপি ফরহাদ হোসেন আজাদকে তিনি চেনেন কিনা এমন প্রশ্নের উত্তর ছিল, একজন এমপিকে চিনব না কেন। নিজের পরিচয় সম্পর্কে জানতে চাইলে ওই নারী জানান তিনি বর্তমানে পড়াশোনা করছেন এবং চাকরি খুঁজছেন। এ বিষয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাথে কথা বলতে ফোন করা হলে প্রতিবেদককে তার দপ্তরে এসে চা খাওয়ার দাওয়াত দেন ফরহাদ হোসেন আজাদ। এদিকে ভাইরাল হওয়া ছবিতে আয়নার সামনে দাঁড়িয়ে মোবাইল দিয়ে সেলফি তোলা ফোনটিও যে প্রতিমন্ত্রীর তা উঠে এসেছে ফ্যাক্ট চেকে। অথচ কোনো যাচাই বাছাই ছাড়াই এ নিয়ে সংঘবদ্ধভাবে অসত্য খবর প্রচার করেছে দেশের বেশ কিছু জাতীয় গণমাধ্যম। কালবেলা শিরোনাম করেছে শিবির মিডিয়া সেল পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও। দেশ রূপান্তরের শিরোনাম বিএনপির এমপি ফরহাদ হোসেনের ভুয়া ভিডিও ভাইরাল। বাংলা নিউজ শিরোনাম করেছে প্রতিমন্ত্রী ফরহাদকে নিয়ে শিবির মিডিয়া সেল পেজে ভুয়া ভিডিও। কালের কণ্ঠের শিরোনাম পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ। একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে মানবজমিন, ৭১ টিভি, বাংলা ভিশন, জাইদিন, রাইজিং বিডি, বাংলাদেশ বুলেটিন সহ একাধিক সংবাদ মাধ্যম। জানিয়ে এসব গণমাধ্যমের উদ্দেশ্য ও তৎপরতা নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্ন।